ভেঙে ফেলা হচ্ছে টি-20 বিশ্বকাপের আলোচিত ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। ইতোমধ্যে শুরু হয়েছে বুলডোজারের আঘাত, তবে মাঠ আর ড্রপ ইন উইকেটের ভবিষ্যৎ কি তা অজানা। এদিকে ফ্লোরিডায় অতিবৃষ্টি আর বন্যার কারণে পরিত্যক্তের সংখ্যা যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ, সেক্ষেত্রে কপাল পুড়তে পারে পাকিস্তানের। বিরানভূমি থেকে মাত্র 106 দিনে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ পেয়েছিল নাসাউ কাউন্টির এই ভেন্যু। তবে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবার আগেই অস্তিত্ব সংকটে বহুল আলোচিত এই স্টেডিয়াম। বুধবার ভারত যুক্তরাষ্ট্র ম্যাচ শেষ হতেই অগণিত বুলডোজার এসে হাজির নিউ ইয়র্কের এই মাঠে। ভেঙে ফেলা হবে নাসাউ কাউন্টি স্টেডিয়াম, অর্থাৎ পাক, ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার মতো শ্বাসরুদ্ধকর ম্যাচের ভেন্যু ধুলোয় মিশে যাবে। স্টেডিয়াম তৈরির সময় অবশ্য এমনই পরিকল্পনা ছিল। ইস্পাতের গ্যালারিগুলো খুলে ফেলা হবে, তুলে নিয়ে যাওয়া হবে অস্থায়ী ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার। বাকি কাঠামোর ওপর চলবে বুলডোজারের আঘাত। 6 সপ্তাহ লাগবে পুরো প্রক্রিয়া শেষ করতে। শুধু মাঠ আর ড্রপ ইন পিচ পড়ে থাকবে। এই মাঠের ভবিষ্যৎ কি তা এখনই কেউ বলতে পারছে না। নাসাউ কাউন্টিতে মেজর লিগ ক্রিকেট হবার সম্ভাবনা ছিল, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গুঞ্জন, এমআই নিউ ইয়র্ক ফ্র্যাঞ্চাইজির মালিক আম্বানি গ্রুপ এখানে স্থায়ী স্টেডিয়াম গড়ে তুলতে পারে। তাও যদি হয়, তাহলে এই সময়ের মধ্যে ড্রপ ইন পিচগুলোর যত্ন কে নেবে তাও অজানা। এদিকে নতুন করে অনিশ্চয়তায় পাকিস্তান। যুক্তরাষ্ট্র আর 1 পয়েন্ট পেলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে বাবর আজমের দল। অথচ অতিবৃষ্টিতে ভাসছে ফ্লোরিডা। স্থানীয়ভাবে সতর্কতাও জারি করা হয়েছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হবার সম্ভাবনা বেশি। আর তাহলে পাকিস্তানের শেষ ম্যাচটি হয়ে পড়বে মূল্যহীন। পাকিস্তানি সমর্থকরা আর্জি জানাচ্ছে যেন ফ্লোরিডায় হতে যাওয়া সব ম্যাচ অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। তবে এমন কোনো পরিকল্পনা নেই আইসিসির। আশিক রুদ্র, চ্যানেল 24।